ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউথ আন্ডামান ব্লগ থেকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি। এই যে একটু সূর্য আলো দিয়ে আবার কালো মেঘে ঢেকে গেল। তো সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া এগুলি করে একটু চা খেয়েছি। আর আজ ছুটি আছে বলে সকালবেলা উঠে এই দেখুন, এই যে এখানটায় কাই পড়েছিল, তো ব্লিচিং দিয়েছি। দেওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন, এই যে ছিটে ছিটে বৃষ্টি, সূর্যর আলো তার সঙ্গে বৃষ্টি হয়ে যাচ্ছে একভাবে। তো জানি না কাইটা উঠবে কি না। আর এখানটায় এই যে গাছ ভর্তি ফুল ফুটেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। এই যে সানডের হাট থেকে সবজি আনা হয়েছে। এখানে লতি, কুমড়ো শাক, এখানটায় যে পাকা শসা, ঢেঁড়স, কাঁচকলা, এখানে টমেটো, লোবিয়া, আর এখানে সিম, এগুলি আনা হয়েছে। আর এখানটায় চাল নিয়েছি, চালটা এখন ভিজাবো। আর চিকেন আছে তার সঙ্গে। এই যে আর ব্রেকফাস্টটা পরোটা আনা হয়েছে ব্রেকফাস্টের জন্য। তো এগুলি জায়গায় রাখবো, আর তার সঙ্গে এই যে চালটা ভিজাতে হবে। এই যে চাল ভিজানো হয়ে গেছে। এই পাশটা এই যে কাঁকড়া কাটা হয়ে গেছে। আর এখানে এই যে মাছ ফ্রিজে ভরতে বাকি আছে। আর এই পাশটা এই যে পেঁয়াজ ভাজা করছি, আর একটু বাকি আছে। এই যে আর এখানটায় এই যে এটা হলো কড়কনাথ মুরগি। এটা রান্না হবে আজকে, কড়কনাথ মুরগি করবো। রান্না শুরু করে দিয়েছি, দেখতে থাকুন। তো এই যে কড়কনাথ মুরগি মাংসটা মাখিয়ে নিয়েছি নুন, হলুদ, কাঁচা তেল দিয়ে। আর এখানটায় এই যে পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি। এখানে যে আলু ভাজা হয়ে গেছে, আর পেঁয়াজ ভাজা তেলটাই যে রেখে দিয়েছি। এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, এই যে গরম মশলা গোটা ফোড়নে দিলাম। আর এখানটায় দমে দিয়ে দিয়েছি, যে দমে বসিয়ে দিয়েছি ভাত। এখন তেলের উপরে পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন, আদা বাটা, লাল লাল হয়ে গেছে ভাজা পেঁয়াজ রসুন। তারপরে এই যে এখন এটা ঢেলে দেবো। একটু সিম করা আছে, এখন একটু হাই ফ্লেমে দিয়ে নাড়াচাড়া করবো। দেখতে একটু কালো, এটা প্রথমবার খাচ্ছি। প্রথমবার খাচ্ছি মানে রান্না প্রথমবার হচ্ছে, যাই হোক বলতে গেছি যে প্রথমবার রান্না করছি।
তো দেখতে তো কালোই দেখাচ্ছে, একটু নাড়াচাড়া করেছি, এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে একটু সিম করে দেব। আর এখানটা তো আলু ভেজে রেখেছি, আর জিরে গুঁড়ি দেওয়া হয়নি, পরে দেব। শুধু লঙ্কা গুঁড়ি, হলুদ, এই যে লঙ্কা গুঁড়ি, হলুদ আর কাঁচা তেল, আদা রসুন পেস্ট করে ভাজা হয়েছে, গরম গোটা মশলা দিয়ে, গরম গোটা মশলা। এখন একটু ঢেকে দেবো, তারপরে কষানো হয়ে গেলে কষা কষা মাংসটা, তারপরে একটু জল দেবো, গরম জল দিয়ে নামিয়ে নেব। তার পাশে তো আরও কাজ আছে, সেগুলি করতে হবে। তো এখানে ঢেকে রেখে বাকি কাজগুলি কমপ্লিট করি। জামা কাপড় নাড়া এগুলি করতে বাকি আছে, এগুলি করবো। তার সঙ্গে দানা পানিগুলি তো দিতে হবে, ডেইলি কাজ। রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে ফাইনাল লুক। আর এখানটায় ভাত তো রেডি হয়ে গেছে, আগেই বললাম। এই যে 1 মিনিট একটু খুলে নিই। এই দেখুন, এই যে ধোঁয়া উঠছে এখনো। তো ছেলেদেরকে দিয়ে দিয়েছি, ওরা খেতে বসে গেছে। তার পাশে এই যে লেবু কেটেছে, ছেলেই কেটেছে, ছেলেই মাখিয়েছে পেঁয়াজ টমাটার। আর এখন আমার বর্তমানে বাইরের কাজ বাকি আছে। তো হাঁস মুরগি এদেরকে দানা পানি দেওয়া, জামা কাপড় মেলে দিয়েছি, আর তারপরে গিয়ে স্নান করাও বাকি আছে। আর ছেলে পুজো দিয়ে দিয়েছে, অবশ্য পুজোটা দিতে হবে না এখন আর। আবারও চলে আসলাম বিকালবেলা একটু ভাজা পোড়া নিয়ে। তো আজকে বানালাম বেগুনের চপ, পাশে এই যে দুপুরবেলার পাঁপড় ভাজা। তো বৃষ্টির মৌসুমে চার সঙ্গে একটু বেগুনের চপটা খেতে ভালো লাগে, তাই বানিয়ে নিলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো খেতে খুব ভালো হয়েছিল। এই যে সেলাই নিয়ে বসছি, তবে রাত হয়েছে প্রায় 8:30টার কাছাকাছি। তো রান্না বান্না তো নেই, রান্না করেই রেখেছি দুপুরে। আর এখন ভাবলাম যে বসে আছি, তবে এটা হলো এই যে একটা সেলাই করেছি, পিলোর ভিতরের যে কভারটা হয়, ওটার কভারটা চেঞ্জ করতে হবে। তো ভাবলাম বসে বসে একটু সেলাই করে নিই। এই যে এখানটায় ফাঁকা রেখেছি, এই যে এখান থেকে তুলো ভরবো। আর এটা কমপ্লিট হয়ে গেছে, আরও আছে, কাপড় কেটে রেখেছি আরেকটা। এই যে, তো সারাদিনে তো রান্না বান্নাই শেয়ার করলাম, তেমন একটা কাজ দেখালাম না। তো ভাবলাম ভিডিও এন্ড করিনি, তো এটা দিয়ে এন্ড করি, আর কি করব। তবে মেশিন ছিল, তো খারাপ হয়ে গেছে, যার কারণে ওরা বানাতে তো দিয়েছি, অনেকটা সময় নিচ্ছে। তবে ভাবলাম যে হাত থেকেই করে নিই, তো হাত থেকে একটু স্লো হয় সেলাইটা, আর মেশিন হলে ভালো হয়, তাড়াতাড়ি করা যায়, আর কিছুই না। তো আজকে যে ক্র্যাবটা দেখিয়েছি, ভিতরে শ্বাস নেই, শ্বাস বলতে মাংস ভরা নেই, জল হয়ে আছে। তো বোঝা তো যায় না যখন কেনা হয়, দেখতে তো বেশ বড়, তো কাটার পরে দেখা গেল যে একেবারেই জল। তো কাঁকড়াটা তো নিয়ে আসছে, জল হয়ে আছে, কিছু করার নেই। আর এখন এটা করব, তো ভাবলাম করে হয়তো একটু তুলো ভরবো। তো তুলোটা মনে হচ্ছে না যে ভরতে পারবো, অনেক রাত হয়ে যাবে।
আবার সকালবেলা উঠতে হবে, বাচ্চাদের স্কুল আছে, তো এত জলদি তো ঘুমাই না, তবুও চিন্তা করছি যে ভরবো কি না। হাতে যদি সময় থাকে তো তুলোটা কমপ্লিট ভরে নেব। আর কাজ অনেক দিন ধরে ভেবেছি এটা নিয়ে বসবো আর সময় হয় না, তো ভাবলাম আজকে কমপ্লিট করে নিই। তো এখনও কমপ্লিট হয়নি, হবে, করেই নেব কমপ্লিট। তো আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস বক্সে গিয়ে জানাবেন ভিডিও কেমন হয়েছে। যারা নতুন আছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগের সঙ্গে। টাটা, বাই বাই।